কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত দিয়া মউতের আলোচনা। আবার কোরআনে হাকিমে ইয়াকিন শব্দ দিয়া মউতের আলোচনা। কারণ মৃত্যু এটা একটা ইয়াকিনী সংবাদ। মৃত্যু অস্বীকারী কেউ নাই। কোন নাস্তিকেও মৃত্যু অস্বীকার করে না, মুরতাদও মৃত্যু অস্বীকার করে না। মৃত্যুর উপরে ইয়াকিন বিশ্বাস সব ধর্মের মানুষের আছে, সকল মানুষের আছে, বেঈমানেরও আছে, ধর্মহীনও মত মানে। তার মানে এই পৃথিবী থাকার জায়গা না, এখানে ইচ্ছে করলে থাকা যায় না। আপনার আমার নবীর কিছু পরিচয়, আপনার আমার নবীর একটা পরিচয়, নবী রাহমাতুল লিল আলামিন, এটা নবীর পরিচয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয়, নবী রাহমাতুল লিল আলামিন। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। अल्लाह ताला रब्बुल आलमीन আর আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা আমার নবীর একটা পরিচয়। আমার নবীর একটা পরিচয় নবী বাশীর, আমার নবীর একটা পরিচয় আমার নবী নাযীর। আমার নবীর একটা পরিচয় আমার নবী খাতামুন নবিয়্যিন। আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই, আর কোন নবী নাই, খাতামুন নবিয়্যিন। আমার নবীর আরেকটা পরিচয় সিরাজুম মুনীর, সিরাজাম মুনীরা। নবী সিরাজুম মুনীর, নবী খাতামুন নবিয়্যিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী বাশীর, নবী নাযীর। কিন্তু আমার নবীর আসল পরিচয় হলো নবী আবদিয়তের মাকামে বসে থাকা আল্লাহ পাকের শ্রেষ্ঠ গোলাম। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার বন্ধু, আনতা আবদি ওয়া রাসূলি ওয়া সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল পরিচয় হলো যা তাওরাতেও ছিল, জাবুরেও এই পরিচয় ছিল নবীজির, ইনজিলেও এই পরিচয় ছিল নবীজির, যে নবীজির আসল পরিচয় হলো নবীজি আবদ, বান্দা, বান্দা, নবীজি বান্দা, মাকামে আবদিয়তের শ্রেষ্ঠ জায়গা। অথচ নবীর আবদিয়তের শান কত উঁচু, আল্লাহর পরে যে মাকামটা ওইটাই আমার নবীর মাকাম। বাদ আজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। বাদ আজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার, এটা আল্লাহর রাসূলের শান। আল্লাহর পরে যে মাকামটা সেটা হলো আমার নবীর মাকাম। কিন্তু আমার নবীর এই পরিচয়ের চেয়ে দামি পরিচয় হলো নবীজি বান্দা, আল্লাহর রাসূল বান্দা। এ কারণে কালিমার ভিতরে আমাদের শেখানো হয়, নামাজের ভিতরে নবীজির যে পরিচয় আমাদেরকে বলানো হয় সেটা হলো আমাদের নবী বান্দা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের নবী আল্লাহর বান্দা, বন্দিগি না করলে বান্দা হন যায় না। নিজের মন মতো চললে তারা আবেদ করে, নিজের মন মতো সব কাম করলে ওই কাম ইবাদত হয় না। ইবাদত এটা আলাদা জিনিস, যেটা আল্লাহর ফর্মুলায় নবীর তরিকায় করতে হবে। এই ইবাদত আল্লাহ তাআলা এক বেলা দুই বেলা করতে বলছে না,
আল্লাহ বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত এক কাম করবা, সেটা হলো তোমার রবের ইবাদত করো। কোরআনে হাকিমে মরার আলোচনা, মৃত্যুর কথা দুই আলফাজে আলোচনা করছেন। মরার শব্দ মওত শব্দ দিয়ে আলোচনা হয়েছে, ইয়াকিন শব্দ দিয়ে আলোচনা হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওত দিয়ে মওতের আলোচনা। আবার কোরআনে হাকিমে ইয়াকিন শব্দ দিয়ে মওতের আলোচনা। কারণ মৃত্যু এটা একটা ইয়াকিনী সংবাদ। মৃত্যু অস্বীকারকারী কেউ নাই। কোন নাস্তিকেও মৃত্যু অস্বীকার করে না, মুরতাদও মৃত্যু অস্বীকার করে না। মৃত্যুর উপরে ইয়াকিন বিশ্বাস সব ধর্মের মানুষের আছে, সকল মানুষের আছে, বেঈমানেরও আছে, ধর্মহীনও মত মানে। তার মানে এই পৃথিবী থাকার জায়গা না, এখানে ইচ্ছে করলে থাকা যায় না। মৌতের মুখোমুখি সকলকে হইতে হয়, এবং এটাও সবাই মানে মরার সময় কেউ কিছু লইয়া যায় না, সব ছাইরা যাইতে হয়। মরণ আইসা গেলে খাতির কইরা আজরাইল ঠেকান যায় না। মরণ আইসা পড়লে আগেও আসে না, পরেও আসে না। মরণ আসে তো কেউ ঠেকাইতে পারে না। কখন মরণ আসবে কেউ জানে না, একজন জানে, তিনি কে? মরণ সম্পর্কিত যত বিষয় আছে সব ইয়াকিনী বিষয়, ইয়াকিনী বিষয়। কার মরণ কখন হবে এটা একমাত্র আল্লাহ জানেন। এটাও কাফের মুশরিক এটা মানে যে কারোর মরার খবর কেউ জানে না, কোথায় মরবে তাও জানে না, কখন মরবে তাও জানে না। নিশ্চিত মরবে কিন্তু কখন মারা যাবে এটা জানে না। এই খবরটাকে যে আল্লাহ গোপন করে রাখলো, এমনি গোপন করে রাখে নাই। তার মানে হলো তুই কিন্তু জানোস না তুই কখন মরবি। সারা রাত খেলা দেখিস, মরে যেতে পারোস এখন। তুই কিন্তু কখন মরবি তুই জানোস না, তুই গান শুনিস না, এখন মরতে পারোস। তুই যেহেতু মরে যাবি তুই জানোস না কখন মরবি। নর্তকী নাচ দেখতে যাস না, মরে যেতে পারোস। তুই কিন্তু কখন মরবি তুই জানোস না। সিনেমা হলে যায় দেখে বসিস না, মরে যেতে পারোস। তোর মরণটা কখন হবে তোর জানা নাই। এক সেকেন্ডের ভরসা নাই, এক সেকেন্ডের ভরসা নাই। তার মানে হায়াতের এক সেকেন্ড ইবাদতের বাইরে থাকার সুযোগ নাই। মরণ পর্যন্ত যে সময়টা আছে গোটা সময়টাই হবে বান্দার ইবাদত। এটা হলো আল্লাহ পাকের চাওয়া। যদি ইবাদতের হালতে কারোর মরণ না হয় তাহলে তার মরণ বড় ভয়ঙ্কর হয়। যদি ইবাদতের হালতে কারোর মৃত্যু না হয়, ভালো জায়গায় ভালো সময়ে ভালো কাজে যদি কারোর মরণ না হয় তাহলে তার মরণ বড় ভয়ঙ্কর হয়। আর যদি ভালো কাজে ভালো টাইমে ভালো জায়গায় কারোর মরণ হয় তাহলে তার মরণটা উত্তম মরণ হয়। কারণ মরণ যদি ইবাদতের ভিতরে হয় তার মরণ উত্তম মরণ হয়। কারণ মরণ যদি মসজিদের ভিতরে হয়, মদিনার ভিতরে হয়, তার মরণ উত্তম জায়গায় হয়। কারণ মরণ যদি রমজান মাসের ভিতরে হয় তো উত্তম জায়গায় মরণ হয়, উত্তম সময়ে মরণ হয়। কারণ মরণ যদি সোমবারে হয় তো নবীর মরণের রঙে তার মরণের রং হয়। কারণ মরণ যদি ইয়াউমুল জুমআয় হয় তাহলে মাগফিরাতের দিবসে তার মরণ হয়। কারণ মরণ যদি শাহাদাতের রঙে হয় তাহলে তার মরণটা উত্তম মরণ হয়। আর কারণ মরণ যদি মদের বোতল হাতে হয় নিকৃষ্ট মরণ হয়। জিনার হালতে, ব্যভিচারের হালতে হয়, বেপরদা দাইয়ুসের হালতে হয়, নিকৃষ্ট হালতে মরণ হয়। আল্লাহ এটা চায় না যে বান্দা ইবাদতের বাইরে মরুক। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই ভালো মরণ চাইতে হয় আল্লাহর কাছে, ভালো মৃত্যু চাইতে হয়, ভালো জায়গার মরণ চাইতে
কখনো কখনো খানকা মাদ্রাসা, মাদ্রাসা খানকা, মসজিদ মাদ্রাসা ঘর, মসজিদ মাদ্রাসা ঘর, দ্বীনি ফিকির এর ভেতরেই ঘোরাফেরা করে, ভালো জায়গায় মরতে চায়। আমাদের আকাবির হযরতগণ মৃত্যুর আগে যাদেরকে হসপিটালে নিয়ে ভর্তি করছে, তো মরার আগ দিয়ে বলছে আমারে এখান থেকে একটু বাইর করো, আমাকে একটু মসজিদের ভিতরে বসাও, আমাকে একটু মাদ্রাসায় নিয়ে যাও, আমি মাদ্রাসায় মরবার চাই বলেছে। আমার মরণটা মাদ্রাসায় হোক, হাসপাতাল থেকে আমারে নিয়ে যাও। নূর হোসেন কাসেমি রাহমাতুল্লাহ আলাইহি মরার আগে নিজের সন্তানের হাত ধরে বলছে আমারে হাসপাতালে নিস না, মাদ্রাসায় রাখ, আমি আমার জিন্দেগির শেষ নিঃশ্বাসটা মাদ্রাসার ভিতরে মরবার চাই। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি আমি নিজে আজগর আলীতে দেখতে গেছি, ঈদের দিন দেখতে গেছি আজগর আলীতে। আমি যাওয়ার পরে আমারে বলতেছি যে ওরা আমারে এখানে রাখছি, বলে কও আমি মাদ্রাসায় যাই, আমি মাদ্রাসায় গেলে আমি সুস্থ হয়ে যাব, যদি মরতে হয় তো মাদ্রাসার ভেতরে মরবো, তলবে এলেমদের আমিনার ভেতরে যায় মারা যাবো, ভালো জায়গায় মরতে চাই। এই কারণে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগীর শেষ ভাগে মদিনার বাইরে যায় নাই, মদিনায় মরবার চায়। কারণ হলো মদিনার মাটিতে যদি মরণ হয় তাহলে উত্তম মাটিতে মরণ হবে, আর এই উত্তম মাটিতে মরতে পারলে হয়তো মরার পরে উত্তম জায়গা পাওয়া যাবে। কারণ মদিনার মাটিটা জান্নাতের মাটির সাথে লেগে রয়েছে। মুতাকাল্লিমিনরা বলে এই জান্নাতের মাটি এই মদিনার মাটির সাথে জান্নাতের মাটি লাগা আছে, যেই মাটিটা মদিনার জান্নাতের মাটির সাথে লেগে রয়েছে এটাকে আল্লাহ তাআলা সাধারণ জায়গায় রাখবে না। রওজাতুম মিন রিয়াজিল জান্নার মাটি কি মদিনার মাটিকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের কার্পেট বানায় বিছায়া দিবে। জান্নাতের ভিতরে এই মাটির কার্পেট বানাইবো আল্লাহ। এই কারণে হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওগো আল্লাহ তুমি আমাকে শাহাদাতের রিজিক দান করো, ওগো আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মওত দান করো, মরণ তো হইবই, শহীদি মরণ মরে দাও। ওগো আল্লাহ তুমি আমাকে ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার রাসূলের শহরে আমার মরণ দাও, যে শহরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমায় রয়েছেন ওই শহরে মরণ দাও। আল্লাহর কাছে মরণের সময়টাও ভালো চাওয়া, আল্লাহ তুমি আমাকে ভালো সময় মরণ দিও, যে সময় মরলে পরে জান্নাত পাওয়া যায়। এই কারণে আল্লাহর রাসূল এই দোয়াও শিখাইছে, আল্লাহুম্মা আহইনি, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। এই দোয়া যে জেলখানায় কতবার আল্লাহ আমারে করাইছে। যখন অসুস্থ বদনে বিনা ঘুমে বসে থাকতে, ঘুম নাই, হাত দিয়ে পিক করতেছে, মনে হইতো যেন যে শ্বাস বের হয়ে যায় বাপ, তখন আল্লাহর কাছে বলতাম নবীর এই দোয়া, ওগো আল্লাহ যেখানে বললে আমি মাগফিরাত পাই তোমার কাছ থেকে, যে জায়গায় মারা গেলে পরে তোমার মাগফিরাত পাওয়া যায় ওই জায়গায় আমার মরণটা দিও। আল্লাহ যে কয়দিন বাঁচা থাকবে আমার জন্য ভালো, ওই কয়দিন আমারে বাঁচায় রাখো, যেদিন মারা গেলে আমার জন্য ভালো, ওই দিন আমাকে তুমি ওই সময় মরণ দান করো। আল্লাহুম্মা আহইনি, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি। এই 100 বছরের হায়াত চাই না, কিন্তু ওই হায়াত তোমার খায়ের না, তাহলে যে হায়াত খায়ের না ওই হায়াত তোমার লাগবে না, নেক হায়াত লাগবে, নেক হায়াত। আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। ওগো আল্লাহ যেই সময় মইরা গেলে তোমার মাগফিরাত পাওয়া যায়, যেই সময় মইরা গেলে তোমার জান্নাতে ঢুকা যায়,
যে সময় মরে গেলে তোমার মুনতাখাবিন বান্দার ভেতরে গণ্য হন যায়, যে সময় মারা গেলে পরে শহীদের মর্যাদা পাওয়া যায়। ওগো আল্লাহ, ওই রকম একটা মরণ তুমি আমাকে দিও। এটা আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বলা, আল্লাহ মরণটা যেন ভালো হালতে ভালো সময়ে যেন আমার হয়ে যায়। মরণ রিলেটেড এই চিন্তাধারা এগুলো যতক্ষণ মানুষের ভেতরে বাকি থাকে ততক্ষণ পর্যন্ত এই মানুষটার তাকওয়া নষ্ট হয় না। এই মানুষটাকে দিয়ে তখন গুনাহ করানো যায় না, পাপ করানো যায় না। ইবাদতের রং তাকে আটকায় রাখে, ঘিরা রাখে তাকে মরণের ফিকির। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি বেশি মওতের স্মরণ করো। আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর স্মরণটাই তোমাদের জন্য যথেষ্ট হিদায়াত। মৃত্যুর স্মরণ করবা, এটা তোমার বড় হিদায়াত। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাওয়াইজের ভিতরে বলছেন, শরীয়ত ইসলামে যে কিছু কাজ আছে, এই কাজগুলো কিসের জন্য ইবাদত বানাইছে আল্লাহ? ইয়াদে মওতের জন্য এগুলোকে ইবাদত বানায় দিয়েছে। জানাজা পড়া ইবাদত। যদি মাইয়েতের জানাজা পড়ে তাহলে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আল্লাহর রাসূল বলেন, যে কোনো ভাইয়ের জানাজায় অংশ নিল তার জন্য একটি রাত, আর যে দাফনে অংশগ্রহণ করলো এক ফুট মাটি বাইরে দিল কবরে, লাশের সাথে সাথে হাইটা গেল, তার জন্য 2 কিরাত। সাহাবীরা বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিরাত সওয়াব কাকে বলা হয়? আল্লাহর নবী উহুদ পাহাড় দেখায় বলে, এই উহুদ পাহাড় যত বড়, এক কিরাত সওয়াব অত বড়। এই উহুদ পাহাড় যত বড়, এক কিরাত সওয়াব কত বড়। হযরত থানভী বলে, জানাজা পড়া আলাল কিফায়া একটা ইবাদত, কিন্তু এত সওয়াব কি লেগে দিছে? কারণ ওখানে গেলে পরে মরার স্মরণ, দাফনে কি লেগে এত সওয়াব দিছে। মানুষকে কবরে রাখলে নিজের কবরের ঘরের কথা স্মরণ হয়, কারণ কবরের ঘর তো কারোর জন্য ভয়ঙ্কর ঘর। কিছু কিছু মানুষ আছে যাদের কথা ভালো, যাদের কাজ ভালো, যাদের নিয়ত ভালো, যাদের আমল ভালো, এরা কবরে যাওয়ার সাথে সাথে কবর তাদেরকে বলে, সালামুন আলাইকা ইয়া আবদাল্লাহ, এই আল্লাহর বান্দা, তোকে সালাম। তুই যখন আমার উপরে ছিলি, আলা জাহরি, তুই আমার উপরে যখন ছিলি তখন তুই আমার উপরে জুলুম করস নাই, অর্থাৎ তুই গুনাহ করে আমি জমিনের উপরে জুলুম করস নাই। এবার আইসোস ঠিক বা তুমি আমার পেটের ভিতরে আইসোস, আমিও তোর উপরে জুলুম করব, তোরে আমি পাহারা দিব। আর যদি ঈমান আমল ভালো না হয়, হায়াতের সময় যদি কারোর ভালো না হয়, তো কবর তাকে তখন 2 পাশ থেকে চাপ দেয়, 2 পাশ থেকে কবর চাপাচাপি শুরু করে দেয়। জাহান্নামের আগুন কবরের ঘরে ধইরা যায়। আর যদি মরণের আগ পর্যন্ত সময়টা ইবাদত হয়, তো তার কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, ফেরেশতারা, আরে আমার বান্দাটা বন্দেগী করতে করতে আবদিয়তের চেয়ারে বসে আমি রবের দুয়ারে চলে আইছি, এবার আমার এই বান্দাটার জন্য জান্নাত থেকে একটা খিড়কি জানালা খুলে দিই। আর ফেরেশতারা জান্নাতের জানালা খুলে দিয়ে তাকে ঘুম পাড়ায় দিয়ে বলে, নামকানাউমাতিল আরুস, আজকে বাসরের ঘুম ঘুমাও। বিয়ের রাত্রিতে যেমন স্বামী স্ত্রীকে বাসর ঘরে কেউ ডিস্টার্ব করে না, তুমিও এ কবরে বাসরের ঘুম ঘুমাও। ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত তোমাকে কেউ আর ডাক দিবে না, ঘুমাইতে থাকো এখানে। আর যদি বদামল হয়, জিন্দেগি ইবাদত না হয়, তাহলে আজরাইল যখন আসবে, আর এক হাদিসে আছে যে কিরামান কাতিবিন বলতে থাকবে,